সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমি ফ্ল্যাশ কার্ডের উপরে ম্যাগুসের ফ্ল্যাশ কার্ডের কমন ওয়ার্ডস 3 নিয়ে কথা বলবো। এর আগে 1 এবং 2 ডিসকাস করা হয়েছে। 3 নম্বরে প্রথম যে বিষয়টা ওয়ার্ডটা, এটা অ্যামেলিওরেট। হ্যাঁ, সো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি নর্মালি কী করি, যে একদম লেম বিষয়, যেটা মানে একদম লেম, সুতরাং একটু সেভাবেই চিন্তা করতে হবে। হ্যাঁ, মানে হাস্যকর লাগতে পারে বিষয়গুলো। সো অ্যামেলিওরেট মানে আমরা জাস্ট ভাঙবো ওয়ার্ডটাকে, যে কীভাবে কোন কোন ওয়ার্ড এখানে আমরা দেখতে পাই। যে অ্যামেলিওরেটের মধ্যে লিওর এট, এখানে রেট একটা ওয়ার্ড আছে, তাই না? রেট এবং লিও এবং আমি, 3টা ওয়ার্ড। সো আমি লিও, রেট। সো কোনো একজন প্লেয়ার, সে যদি লিওনেল মেসির মতো রেট করতে চায়, ধরেন 2-0 আছে, এ চাচ্ছে যে এটা হলো মেসির, এ চাচ্ছে যে 2-2 করতে, এর মতো রেট করতে। সো তাকে কি করতে হবে? অবশ্যই তার অবস্থার উন্নতি করতে হবে, তাকে, তাই না? তার ইমপ্রুভ করতে হবে। আমি যদি লিওর মতো রেট করতে চাই, তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে। এটাই অ্যামেলিওরেট, মানে মেক বেটার। ওকে, মেক সামথিং ব্যাড বেটার, বেটার করা আর কি। আর অ্যাসকেটিক বা অ্যাসিটিকটা কি অনেকটা অ্যাসিটিক অ্যাসিডের মতো। অ্যাসিটিক অ্যাসিড মানে কি? মানে অ্যাসিটিক অ্যাসিডটা তো তীব্র একটা কড়া জিনিস, যেটার মধ্যে কোনো স্বাদ নাই বা কেমন নিরস টাইপের। অথবা চিন্তা করতে পারেন যে অ্যাস্থেটিক মানে কি? অ্যাস্থেটিক মানে সৌন্দর্য। সো এই অ্যাস্থেটিক থেকে টিএসটা আউট হয়ে গেছে, সৌন্দর্যটা আউট হয়ে গেছে, গিয়ে হয়ে গেছে অ্যাসিটিক, এটা অ্যাসিডের মতো হয়ে গেছে। সো যার জীবনে এইরকম কোনো আনন্দ নেই, সেটা কারা? যারা সাধু ব্যক্তি। কারণ তারা অনেক বেশি সংযমী, তারা খাবার দাবারের বিষয়ে সংযমী, তারপর পোশাক আশাক পরার বিষয়ে সংযমী। সো এইরকম যে বাহ্যিক যে চাহিদাগুলো আছে, যেগুলো আমরা বেশি নর্মাল মানুষেরা, আমরা যারা এরা যেগুলো থেকে আনন্দ পাই, এইগুলো থেকে তারা কিন্তু বর্জিত, তাই না? অনেকটা অ্যাসিডের মতো তাদের জীবনটা, বা অ্যাস্থেটিক না, সৌন্দর্য না পূর্ণ না আর কি। সো তারাই অ্যাসিটিক, মানে সাধু ব্যক্তি বা পায়াস বা সেলফ ডিনায়াল যারা প্র্যাকটিসিং করে, এইটা অ্যাসিটিক। ফরলোন ফর মানে জন্য, লন মানে লং টাইম, বা লোন মানে কি? লোন মানে একাকী, তাই না? লোনলি বা অ্যালোন। সো দীর্ঘ সময়ের জন্য কেউ যদি একা একা থাকে, ফর লং টাইম, কেউ যদি লোনলি থাকে, সে কী হবে? সে অবশ্যই হতাশ হয়ে যাবে বা হোপলেস হয়ে যাবে বা এরকম কিছু একটা। ফ্রাস্ট্রেট, আপনি কখন ফ্রাস্ট্রেটেড হবেন? যখন আপনার পদে পদে বাধা সৃষ্টি হবে, তখনই আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, তাই না? আপনি যেটাই করতে যাচ্ছেন ওখানেই বাধা পাচ্ছেন, তখনই ফ্রাস্ট্রেটেড হবেন। সো ফ্রাস্ট্রেট মানে বাধা। সো এটা একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং থাকে। তো আমরা নর্মালি জিআইতে যেটা হয়, যে গতানুগতিক মিনিংটা না হয় ভিন্ন একটা মিনিং ওরা করে। এটি ফ্রাস্ট্রেটেড, হিন্ডার অর প্রিভেন্ট। ওকে, সো আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ এই ভিডিওটা আমি 3বার করা ট্রাই করছি। প্রত্যেকবারই আমার কোনো না কোনো ঝামেলা, হয়তো ফোন আসছে বা এটা হয়েছে ওটা হয়েছে, এর ফলে আমি কন্টিনিউ করতে পারিনি, ভিডিও স্টপ হয়ে গেছে। দেখা গেছে যে আধা ঘন্টা করে ফেলছি, এরপর ফোন আসছে লং টাইম, তো এখানে ঝামেলা হয়ে গেছে। এই জন্য আজকে আমি ফোনের ইনকামিং সব অফ করে দিয়ে ভিডিওটা করতেছি, ফেসবুক সব করে দিয়ে। সো ফ্রাস্ট্রেটেড, এই জন্য একটু ফাস্ট যাবো আমি, কারণ আমি এরকম 2টা ভিডিও করতে গিয়ে এই ঝামেলাটা আমার হয়েছে। ভেমেন্ট মানে হি মানে সে, তাই না? মানে পুরুষ একজন ব্যক্তি, হি আর সি, তাই না? সো এখানে বুঝতেছি যে পুরুষত্ব বোঝাচ্ছে। আবার মেন মানেও কিন্তু পুরুষত্ব বোঝাচ্ছে, তাই না? মেন মানে পুরুষ, তো পুরুষ অনেক বেশি সুপুরুষ। সো এই পুরুষের বিষয়টা অনেকে আছে যে প্রকাণ্ড টাইপের, হেমেন্ট মানে মানে প্রকাণ্ড বিষয়। তো এই প্রকাণ্ডটা ইমোশনের দিক দিয়ে মেনলি, এটা শরীরের দিক দিয়ে না, এটা ইমোশন। অনেক বেশি, যার ইমোশন বেশি থাকে, অনেক বেশি ইমোশনাল, হিমেন্ট। এটাকে আপনি বিভিন্নভাবে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে হিম্মত। হিমেন্টকে হিম্মত। সো পুরুষ মানুষের কিন্তু অনেকেরই হিম্মত হয় না,
কাদার বা তার ইমোশন প্রকাশ করার, দুঃখ প্রকাশ করার। সো এইটা হচ্ছে ভেহেমেন্ট, মানে হচ্ছে যার এই ইয়াটা আছে। ওকে, আচ্ছা, মলিফাই, মলিফাই মানে হচ্ছে মোলায়েম, মোলায়েম, হ্যাঁ, মোলায়েম থেকে আসছিল মলিফাই, মানে হচ্ছে কোনো কিছুকে মোলায়েম করা। মোলায়েম মানে তো বোঝেন তো না, মানে হচ্ছে একদম সফট বা হচ্ছে ফ্লেক্সিবল টাইপের কিছু একটা করা। অ্যাংরিকে লেস অ্যাংরি, প্লাকেট মানে হচ্ছে কাউকে, কেউ রাগ করে আছে তাকে আপনি মোলায়েম করলেন বা শান্ত করে ফেললেন। রুডিমেন্টারি, রুডিমেন্টারি মানে হচ্ছে এলিমেন্টারি, মনে রাখবেন, এলিমেন্টারি মানে হচ্ছে মৌলিক যে বিষয়। সো এটা মৌলিক বিষয় বলতে এমন একটা মৌলিক বিষয়, এটা মাথায় রাখবেন যে এলিমেন্ট কিন্তু অনেক কিছু হয়, হ্যাঁ, এলিমেন্ট তার উপাদান। সো এমন একটা উপাদান যেটা না হলে আপনি রুড হবেন। হ্যাঁ, সাপোজ আপনি হচ্ছে খাইতে বসছেন, আপনাকে পানি দেয়নি, সো এটা কিন্তু একটা মৌলিক উপাদান, এইটা না হলে আপনি কিন্তু রুড হয়ে যাবেন। কিন্তু খাইতে বসছেন, আপনাকে সব পানিটাই দিছে, সব কিছু, কিন্তু আপনাকে হয়তো মাংস দেয়নি, মাছ দিছে, সো এইখানে কিন্তু আপনার রুড হওয়ার কিছু নেই, তাই না? কারণ হচ্ছে এটা তো মৌলিক না, কিন্তু মৌলিক যে বিষয়টা সেইটা না থাকলে কিন্তু আপনি রুড হবেন, তাই না? কিংবা দেখা গেছে আপনার স্টুডেন্টকে আপনি কোনো কিছু পড়তে দিচ্ছেন, সে হচ্ছে সব পড়ে ফেলছে, 80% কমপ্লিট করছে, 20% বাকি, আপনি কিন্তু রুড হবেন না। রুড হবেন কখন? যখন সে বেসিক জিনিসটাই করেনি কমপ্লিট, এইটা মানে যেটা একদম রুডিমেন্টারি, যেটার জন্য মানুষ রুড হয়, এটা বেসিক যে ইয়াটা। ওকে, সো হচ্ছে বিং আর ইনভলভিং বেসিক ফ্যাক্টস আর প্রিন্সিপালস। ডেলিনিয়েট, ডেলিনিয়েট মানে হচ্ছে লাইন, এটা লাইন, লাইন বাই লাইন কাউকে কোনো কিছু ব্যাখ্যা করা, এক্সপ্লেন করা। ওকে, ডিসক্রাইব ইন ডিটেলস। হেরেটিক, হেরেটিক মানে হচ্ছে আসলে এটা কোনোভাবে মানে এটা এমনি মনে আছে, এটা আমি কোনো সিস্টেম পাইনি, তবু আমি চেষ্টা করছিলাম যে হেটেরোটিক বা এই টাইপের। হেটেরো মানে কিন্তু হচ্ছে ভিন্ন, হ্যাঁ, যেমন হেটেরোডক্স, অর্থোডক্স আর হেটেরোডক্স, হেটেরোডক্যাল বা এরকম কিছু আছে। তারপর হচ্ছে হোমোজেনিক, হোমোজিন, আর হচ্ছে হেটেরো কি জানি আছে না, হোমোজেনাস, হেটেরোজেনাস। হেটেরো মানে ভিন্ন টাইপের। সো এই হেরেটিকটা হলো হেটেরোটিকের মতো অনেকটা, এটা হচ্ছে ভিন্ন মতামত। হ্যাঁ, এটা হচ্ছে ভিন্ন মতামত। এ পার্সন হু হোল্ডস আনঅর্থোডক্স, অর্থোডক্স মানে একই, আনঅর্থোডক্স অপিনিয়ন। ডিসঅ্যাফেক্টেড মানে হচ্ছে আপনি কারো কথায়, কোনো একজন পার্সন আছে তার কথা আপনি অ্যাফেক্টেড না। সো তার মানে কি? তার মানে হচ্ছে আপনার বাপ মা যদি আপনাকে একটু গালিগালাজ করে, আপনি কিন্তু অ্যাফেক্টেড হবেন সেই কথাটায়, কারণ আপনার বাপ মায়ের প্রতি আপনার একটা ইমোশন আছে, তাই না, ভালোবাসা আছে। সো তাদের কথা আপনি, কিন্তু অন্যকে যাকে আপনি দাম দেন না, হ্যাঁ, তার কথায় আপনি কখনো ডিসঅ্যাফেক্টেড হবেন না। তার মানে এই যে আপনি দাম দিলেন না, মানে কী হলেন? আপনি তার প্রতি কোনো রকম অনুরাগ নাই, বা হচ্ছে কোনো অ্যাফেকশন নেই, বা এরকম কিছু একটা বিষয়। ডিসকন্টেন্টেড অ্যাজ টুয়ার্ড অথরিটি মানে কোনো কিছুর প্রতি আপনি সন্তুষ্ট না, হ্যাঁ, ডিসকন্টেন্টেড, তার প্রতি সন্তুষ্ট নার জন্যই তো তার কথা আপনার কোনো যায় আসে না। ইমিউটেবল, ইমিউটেবল মানে কি? মানে সাপোজ টিভি একটা চলতেছে, আপনি মিউট করে রাখলেন বা তাকে বন্ধ, বা কোনো একটা লোক আপনার বিরুদ্ধে কথা বলতেছে, সরকারের বিরুদ্ধে কথা বলতেছে বা কারোর বিরুদ্ধে কথা বলতেছে, তাকে মিউট করে রাখা মানে কি? তাকে প্রতিরোধ করা। সো আপনি যদি তাকে মিউট করতে না পারেন, তার মানে কি? তাকে হচ্ছে আপনি বন্ধ করতে পারলেন না বা তাকে থামাইতে পারলেন না। নট অ্যাবল টু বি চেঞ্জ, তাকে চেঞ্জ করতে পারলেন না। হটি, হটি মানে হচ্ছে হটি নটি বলে না, হটি মানে হচ্ছে হঠকারী, হ্যাঁ, বা হঠকারী মানে কি? অহংকারী, যে অহংকারীকে হটি মানে অহংকারী। কন্ট্রাইভ, কন্ট্রাইভ মানে হচ্ছে ট্রাই করা, হ্যাঁ, কন্ট্রাইভ মানে হচ্ছে ট্রাই করা। সো ট্রাই করা কি? আপনার সাপোজ কোনো কিছু কম আছে, এরপর ট্রাই করতেছেন। সাপোজ আপনার জিআরই স্কোর কম, আপনি তখন কী করতেছেন? আপনি হচ্ছে অন্য যে বিষয়, প্রফেসরকে মেল করলেন, হ্যাঁ, করে বললেন যে স্যার আমি এটা পারি ওটা পারি। সো আপনি একটা ছলনা আশ্রয় নিতে পারেন, এটা নিয়ে তাকে কনভিন্স করতে পারেন যে আমি যা নয় তা বললেন, হ্যাঁ, যে আমি হচ্ছে অমুকের চ্যাম্পিয়ন ছিলাম, এটা ওটা, স্কুলে এটা ছিলাম, কলেজে এটা ছিলাম, এইসব বললেন। অথবা হইতে পারে কি আপনি আপনার স্কিলকে ইমপ্রুভ করলেন, করে যেমন হচ্ছে আপনি আপনার জিআরই স্কোর কম, আপনি আইএলটিএস ভালো করলেন, বা হচ্ছে টোয়েফেলে ভালো করলেন, আপনার হচ্ছে থিসিস আছে, বা আপনার এইরকম কিছু এক্সট্রা কারিকুলাম আছে। সো আপনি হচ্ছে কোনো বিকল্প ওয়েতে কোনো কিছু অ্যাচিভ করা, সেটা হইতে পারে ট্রিকারি টাইপের, অথবা হইতে পারে আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, স্কিল আর ট্রিকারি। ওকে, আচ্ছা, ইটিনারেন্ট মানে হচ্ছে ইটারেশন, ইটারেশন মানে হচ্ছে কিন্তু একটা ওয়ার্ড, ইটারেশন মানে হচ্ছে ঘোরাফেরা, মানে এক জায়গা থেকে শুরু করে পুনরায় এখানেই আসা, একটা লুপের মতো ইটারেশন। হ্যাঁ, ইটারেশন বলতে একটা কথা মনে পড়ে গেল, যেমন কী জানি বললো ওটাকে, অ্যালিটারেশন একটা ওয়ার্ড আছে ইংলিশ লিটারেচারে, হ্যাঁ, অ্যালিটারেশন মানে লিটারেচারে ডাবলের মানে
ডাবল লিটারেচারে যেটা ইটারেশন ঘটে। মানে বিষয়টা এমন, সেটা হচ্ছে ধরেন বললো যে পাকা পাখি পাকা পেঁপে খায়, এই যে বারবার ঘুরে ঘুরে আসতেছে, এই বিষয়টা হচ্ছে ইটারেশন, অ্যালিটারেশন। ওকে, সো এই ইটারেশন মানে হচ্ছে ঘুরে ঘুরে আসা বা ঘুরে ঘুরে। সো ইটারেট দিয়ে আরও কী কী যেন ওয়ার্ড আছে, আমি এই মুহূর্তে আমার মনে নেই। সো এটা ইটিনারেন্ট মানে হচ্ছে যে খালি ঘুরে বেড়ায়, হ্যাঁ, মানে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, এটা হচ্ছে ইটিনারেন্ট। এটা কোনো ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়ায়। টু ওয়ার্ক, এটা কাজের জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য হতে পারে। সো এটা আসলে আমি ইটারনেট মানে ঘুরে ঘুরে বেড়ায়, এটা আমি আসলে এইভাবে মনে রাখছিলাম যে কী বলে ওটা ওয়ার্ডটা বললাম, ইটারেশন দিয়ে। সো ওই জন্য ইটারেশনটা ব্যাখ্যা করার জন্য এটা আপনাদেরকে বললাম। আচ্ছা, ইফিমেরালটা এমনিতেই জানতাম, ক্ষণস্থায়ী টাইপের, হ্যাঁ, মানে ফিউনারেল আপনি চিন্তা করতে পারেন, যেখানে ফিউনারেলের সাথে একটু মিল পাওয়া যায়, মানে ওয়ার্ডগুলোকে দেখে কার সাথে মিল পাওয়া যায় আমাদেরকে এটা চিন্তা করতে হবে। ফিউনারেল মানে কি, ফিউনারেল মানে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া, হ্যাঁ। এখন ফিউনারেল মানে যদি আবার না জানেন তখন কিন্তু আবার আমি এই জন্য দায়ী না, তাহলে এটা হয়তো অন্য কখনো ডিসকাস করতে হবে। ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, আমি যেভাবে মনে রাখছি ফিউনারেল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। ফিউনারেল জানি কীভাবে মনে রাখছিলাম, ফিউনারেল ভুলে গেছি, যাই হোক, মানে এখন এটা আর কি কমন হয়ে গেছে ওয়ার্ডটা, এই জন্য এটার ওই চিন্তাটা করতে হয় না। সো ফিউনারেল হচ্ছে মানে অন্ত্যেষ্টিক্রিয়া। তো অন্ত্যেষ্টিক্রিয়া কখন হয়, যখন কেউ মরে যায় বা তাই না, মারা যায় এরকম। সো মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি, জীবনটা ক্ষণস্থায়ী, এই যে মারা যাওয়ার বিষয়টা, এটা হচ্ছে ইফেমেরাল, লাস্টিং ভেরি শর্ট টাইম। প্যানাস মানে হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়, তাই না। প্যান মানে হচ্ছে সর্ব, আর এক মানে কিন্তু হচ্ছে ব্যথা, যেমন হেডাক মানে হচ্ছে হেডাক মানে কি মাথা ব্যথা, তাই না, এরকম আছে অনেক কিছু। সো প্যানাক মানে হচ্ছে সবখানে ব্যথা। সো সবখানে ব্যথা আসলে কখনো, এটা আসলে এটাও আমি এমনি মানে এটা একদম লেমের মধ্যেও এটা এইভাবে মনে থাকবে কিনা জানি না, এটা আমার এমনিতেই মনে থাকে। প্যানাক মানে হচ্ছে কি, প্যানাক মানে হচ্ছে আপনার ধরেন কোনো একটা সুন্দর কাউকে দেখলেন, তাহলে আপনার কী হবে, সারা শরীরে ব্যথা অনুভব করবেন, তাই না। চক্ষে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, নাকি যেন একটা গান আছে না, এরকম। সো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কাউকে দেখলে আপনার সর্বাঙ্গে ব্যথা হয়ে যাবে, মলম দিবি কোথা হয়ে যাবে, সে এতই সুন্দর এইরকম। সো সে হচ্ছে প্যানাক মানে হচ্ছে সুন্দর। ওকে, প্যানাক মানে সুন্দর, এটা এইভাবে চিন্তা করতে পারেন। অথবা হয়তো চিন্তা করবেন সুন্দর মেয়েকে দেখলে আমার গায়ে ব্যথা হবে কেন। সো এটা অন্য চিন্তা করতে পারেন যে আপনি আপনার জিএফের সাথে দেখা করতে গেছেন, আপনার সাথে আপনার কোনো ফ্রেন্ড গেছে, সেই ফ্রেন্ডটা হচ্ছে সুন্দর, সো সেখানে আপনার গায়ে ব্যথা হবে, তাই না। মানে একটা মনে হবে যে আরে আমার, বা আপনার জিএফের সাথে আপনি কোনো সুন্দর ছেলেকে দেখলেন, তখন আপনার গায়ে ব্যথা হবে, মানে এই টাইপের বিষয়টা প্যানাক মানে আরেকটা হয়, সেটা হচ্ছে মাথার উপরে যে শিরস্ত্রাণ, যে পাখির পালক ইউজ করে বা এরকম কিছু একটা। সো এটা মনে লাগবে না এখানে। যে ভিলিফাই মানে হচ্ছে ভিলেন টাইপের, হ্যাঁ, ভিলেন কারা, যারা হচ্ছে অন্যের নিন্দা করে, বা ভিল মানে তো ভিলেন তাই না। অথবা চিন্তা করবেন যে ভিলেজ থেকে ভিলিফাই হতে পারে, গ্রামের মহিলারা দেখবেন যে বসে হচ্ছে এর নামে কুটনামি, ওর নামে কুটনামি এরকম করতেছে, হ্যাঁ, ঘরোয়া রাজনীতি যেটাকে বলা হয়। সো হোম পলিটিক্স টাইপের বা ভিলেজ পলিটিক্স। তো এইরকম যে কারোর নামে কুৎসা রটানো, বা এটা তো ভিলেনের কাজ নর্মালি, এইটাই করে যারা, তারা হচ্ছে নেগেটিভ ইনফরমেশন অ্যাবাউট এটা যারা স্প্রেড করে। এটা ট্যান্টামাউন্ট মানে কি, টান অ্যামাউন্ট, হ্যাঁ, টান, দেখেন টান, আর এখানে একটা এন দিয়ে দিলে টান, তারপর হচ্ছে অ্যামাউন্ট। সো টান অ্যামাউন্ট মানে কি, টান উত্তেজনা কখন হয়, টান উত্তেজনা হয় যখন দুই পক্ষ সাপোজ 4 গোল, হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলতেছে সমানে। সো এই সময় কিন্তু টান উত্তেজনা, যখন 0-4 যদি থাকতো, এটা কিন্তু টান উত্তেজনা হইতো না, তাই না। সো যে কোনো কিছুতে সমান হলে টান। সো বিষয়টা এমন, অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট মানে পরিমাণ, যখন কোনো পরিমাণ টান হবে। সাপোজ আপনি হচ্ছে কোনো কিছু কিনতে গেছেন, আপনার কাছে আছে হলো 99.9999 টাকা, আর যে জিনিসটা কিনবেন তার দাম হলো 100 টাকা। সো এখানে কিন্তু একটা আপনার টান উত্তেজনা চলতেছে, হ্যাঁ, দোকানদারকে আপনি বলতেছেন ভাই এইটুকু কমায় দেন। সো এই যে বিষয়টা টান অ্যামাউন্ট মানে হচ্ছে একবারে যেটা না হইলেই নাই নয়, ওই পরিমাণ সমান করার জন্য যেটা না হইলেই নয়। বিং এসেন্সিয়ালি ইকুয়াল টু সামথিং, একদম ইকুয়াল যেটা আর কি। আনইকুইভোকাল আমরা ইকুইভোকাল হয়তো জানি যে ইকুই মানে হচ্ছে ইকুয়াল, তাই না, সমান, আর ভোকাল মানে ভয়েস। সো কারো যদি ভয়েসটা সমান হয়, ভয়েস সমান আবার কীরকম হয়, মানে হচ্ছে আপনি জিজ্ঞেস করলেন যে কী রে যাবি, সে হ্যাঁ বলল,
আপনাকে না বললো, আপনি এটা বুঝলেন না, তার মানে কি আপনি কনফিউজ একটা হয়ে গেলেন, তাই না? মানে তার কথাটার হচ্ছে কোনো আপনি ওইভাবে বুঝলেন, এইটাই হচ্ছে ইকুইভোকাল টাইপের। আর আনইকুইভোকাল মানে এরকম কোনো ডুয়াল মিনিং নেই, হ্যাঁ, আপনি ফিক্সড একটা, যেটা বোঝা যায়, ডিরেক্ট বোঝা যায়, অ্যাডমিটিং অফ নো ডাউট, কোনো ডাউট নেই এটা। আচ্ছা, রিফ্র্যাক্টরি মানে হচ্ছে ফ্র্যাকশন থেকে, ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, আমরা জানি ফ্র্যাকশন, তাই না? 1/2 বা এরকম কিছু একটা, 3/2, এটা হলো ফ্র্যাকশন। অথবা ফ্র্যাকচার দেখবেন যে হিন্দি মুভিতে অনেক সময় ফ্র্যাকচার গ্যাং থাকে। ফ্র্যাকচার গ্যাং মানে হচ্ছে যারা ইয়া করে, হাড্ডি টাড্ডি ভাঙে এরকম। অথবা অ্যাক্সিডেন্ট করার পর বলে যে আপনার হাড্ডির মধ্যে ফ্র্যাকচার হয়েছে, মানে ভাঙছে। সো রিফ্র্যাকচারি মানে হচ্ছে, ফ্র্যাক্টরি মানে হচ্ছে রিফ্র্যাক্টরি মানে পুনরায় ভাঙা। সো পুনরায় কিন্তু ভাঙা সম্ভব না। একজন আপনি সাপোজ একবার কাউকে ভাঙলেন, সে যদি মজবুত হয়ে যায়, এরপর তাকে আর ভাঙা সম্ভব না পাগলা, তাই না? কারো হৃদয় ভেঙেছেন আপনি, সে যখন এটা শক্ত হয়ে গেল, তখন তো আপনি তাকে আর ভাঙতে পারবেন না, তাই না? এইরকম রিফ্র্যাক্টরি হয়ে গেছে সে এখন। স্টাবর্নলি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অথরিটি আর কন্ট্রোল। ম্যাগনানিমাসটা আসলে খুব মানে বিশাল একটা বিষয়, দেখেন না, অনেক বড় ওয়ার্ড, মানেই হচ্ছে বড় হৃদয়। তবু আমরা এটা চিন্তা করতে হবে যে মাগনা মানে কি, মাগনা খাওয়াই যায়, তাই না? মাগনা খাওয়ায় কাকে? এনিমাস মানে হয়তো এনিমেলকে খাইতে পারে, অথবা এনিমাস থেকে এনিম্যাল, অথবা এনিমিকেও খাইতে পারে। সো যারা এনিমেলকে খাওয়ায় মাগনা, তাও ফ্রি, হ্যাঁ, পশু পাখির কাছে কোনো টাকা নেয় না। সো তারা কি, তারা অবশ্যই মহৎ ব্যক্তি, তাই না? মহৎ হৃদয়ের ব্যক্তি। স্টান্স মানে এটা ওই যে আমরা বলছিলাম যে দেখলে কিসের মতো, উচ্চারণ করলে কিসের মতো শোনায়, বা হচ্ছে এটা দেখতে কিসের মতো দেখায়, এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে। সো স্টান্স মনে হচ্ছে যে স্টোনের মতো। স্টোন মানে কি, খুব শক্ত, অনমনীয়, এই টাইপের কিছু একটা, তাই না? এইরকম কিছু একটা হবে। ফার্ম অ্যান্ড ডিপেন্ডেবল, স্পেশালি লয়ালিটি, তার মানে লয়ালিটির মধ্যে হচ্ছে ফার্ম, হ্যাঁ, দৃঢ়, যেটা আর কি ডিপেন্ডেবল। আচ্ছা, গুইললেস মানে হচ্ছে, গুইল মানে হচ্ছে গিলটি থেকে গুইল আসছে, হ্যাঁ, গুইল দিয়ে অনেক হাজার ওয়ার্ড আছে, আমি ওই সময় যাবো না। গুইললেস মানে হচ্ছে গুইল মানে গিলটি থেকে। সো গিলটি যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে কী হবে? সে অবশ্যই ভালো লোক। গিললেস মানে তার মধ্যে গিলটি নাই, দোষ নাই, তার মানে কি সে খুব ভালো লোক অবশ্যই, তাই না? ভালো লোক বলতে কি, সে কোনো ছলনা করে না, বা এইরকম ছলনাপূর্ণ না। সো এটা হচ্ছে ফ্রি অফ ডিসিট মানে ছলনা। সো ল্যাঙ্গুয়েজ মানে কি, ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষা। ওকে, সো ল্যাঙ্গুয়েজ আপনি যদি শিখতে চান, তাহলে আপনার কি অনেক টাইম লাগবে। আপনি গায়ের জোরে করতে পারবেন যে আপনি 2 মন ল্যাঙ্গুয়েজ একসাথে শিখে ফেললেন, এরকম তো হবে না। একদিনে করে ফেললেন একবারে, সকাল থেকে রাত পর্যন্ত করে হবে না। এটা আপনার একটা ধীর প্রসেস, তাই না? আমরা ছোটো থেকে কিন্তু কতদিন লাগে হচ্ছে বাংলা শিখতে, তারপর আমাদের অনেকের প্রনাউন্সিয়েশন খারাপ, বা অনেকে হচ্ছে বাংলায় ইভেন মানে ওয়ার্ড জানি না। সো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক একটা ধীর প্রসেস। ইংলিশ আমরা শিখতে যাচ্ছি, কত কষ্টের বিষয়। এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, এমন একটা বিষয় যেটা হচ্ছে অনেক বেশি কষ্টের, এবং এখানে কোনো হচ্ছে গায়ের জোর চলবে না। এটা ধীর প্রসেস, নট ইনক্লাইন টুয়ার্ডস ফিজিক্যাল এক্সারশন অর ইফোর্ট, স্লো অ্যান্ড রিল্যাক্সড। আচ্ছা, আমার কিন্তু প্রনাউন্সিয়েশন একবারে যাচ্ছে তাই, সো এটাকে আপনারা ইগনোর করবেন। আচ্ছা, সাব মানে কি, সাব মানে কি, তাই না? সাব ইন্সপেক্টর মানে হচ্ছে উপপরিদর্শক, বা হচ্ছে সাবওয়ে হইতে পারে, রাস্তার যে সাবওয়ে থাকে, সাবওয়ে সার্ফার একটা গেম আছে। সো তারপর হচ্ছে সাব ডিভিশন আছে। সো সাব মানে হচ্ছে আর সাম মানে কি, সাম মানে হচ্ছে একটা যোগফল বা এরকম কিছু। সো কোনো একটা যোগফল বা কোনো একটা বড় কিছুর সামের মধ্যে যেটা মানে হচ্ছে এটার মধ্যে বিলং করে, তাই না? বিলং করে, সো মানে কোনো কিছুর অন্তর্ভুক্ত টাইপের সাবসিম। মানেই কিন্তু অন্তর্ভুক্ত টাইপের, তাই না? আমরা যদি বলি যে উপশহর মানে কি, শহরের মধ্যে একটা উপনদী, মানে নদীর মধ্যে একটা এরকম আর কি, নদীকে আবার ভাগ করা হয় উপনদীতে, এইরকম। সো কন্টেইন আর ইনক্লুড। আচ্ছা, অ্যাভারিসিয়াস মানে হচ্ছে ভেরি মানে খুব। আর রিচ মানে হচ্ছে বড় লোক, তাই না? যে অনেক বড় লোক হইতে চায়, অর্থলোভী টাইপের কিছু একটা বিষয়, এটা ভেরি রিচ হইতে চায়, অ্যাভারিসিয়াস। এক্সেসিভ গ্রিডি। এমিনেন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট, এটা মাথায় রাখতে হবে। এমিনেন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট, ওকে। এমিনেন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট। এইখানে কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, সেটা হচ্ছে ইমিনেন্ট, ইমিনেন্ট এরকম মনে হয় ওয়ার্ডটা, যেটা মানে হচ্ছে, আচ্ছা এটা থাক, যেহেতু আমার স্পেলিংটা নেই, আমি এটা পরে বলবো যখন আসবে। আচ্ছা, নাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু দেখে নিতে পারি যে ইমিনেন্ট না ইমিনেট।
রাইট। ইমিনেন্ট, হ্যাঁ, ওটা হলো এমিনেন্ট, এটা হলো ইমিনেন্ট। ক্লোজিং টাইম, হ্যাঁ, বা অ্যাবাউট টু অকার, যেটা ঘটবে এরকম, ওটা বানানটা হচ্ছে ইমিনেন্ট। মিল আছে। সো এটাকে মনে রাখা যাচ্ছে ইন আ মিনেট। দেখেন এটা কিন্তু ডাবল এম, হ্যাঁ, ইন আ মিনিট এরকম, এবং আই আছে সামনে। ইন আ মিনিট মানে যেটা শীঘ্রই ঘটবে, যেটা একবারে ঘটবেই, হ্যাঁ, খুব শীঘ্র, এটা হচ্ছে ইমিনেন্ট। আর এমিনেন্ট মানে হচ্ছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি সেটা দেখে নেবেন আপনারা, বিখ্যাত। ট্রিজারাস মানে হচ্ছে ট্রেজার থাকলে মানে কি সম্পদ থাকলে অনেকেই আপনাকে ছলনা করতে চাবে, আপনাকে ধোকা দিতে চাবে। এবং টিচারাস মানে টিচার না চিটারাস। আমরা অনেক সময় ছোটোবেলায় ফাজলামি করে টিচারকে চিটার বলতাম, সেখানে কিন্তু টিচারাস মানে চিটার, এবং তার সাথে আবার ট্রেজার। তাহলে হচ্ছে সব মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইল আদালত, সেটা হচ্ছে কি যে এটা মানে হচ্ছে কি বলে গেলাম তো, ছলনা করা। অ্যাবস্টেইন মানে অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, এটা বলবো না। সাপ্লান্টটা হচ্ছে কি মানে সাপ্লিমেন্ট টাইপের, মনে রাখবেন যে সাপ্লান্ট মানে সাপ্লিমেন্ট। ওকে, আমরা ওই যে কিছু ওয়ার্ডকে এরকম করে মনে রাখবো যে সাপ্লান্ট মানে সাপ্লিমেন্ট, তো আসলেই বিষয়টা এমন, তাই না? যেমন ক্যান্ডোর মানে ক্যান্ডিড, এরকম। সো সাপ্লান্ট মানে সাপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা কারো সাপ্লিমেন্টে আপনি, সাপ্লিমেন্ট মানে কি আপনি কারো পরিবর্তে কাউকে পাঠাইলেন, তার মানে হচ্ছে যেটা পরিবর্তনশীল টাইপের, হ্যাঁ, মানে চেঞ্জ কারো জায়গা নিয়ে নিতে পারে, এরকম কিছু একটা সাপ্লান্ট। বা যেটা সাপ্লাই কম, ধরেন আপনার বললো যে লাইফ বয় সাবানে কিনতে গেলেন, আপনার বললো যে স্যার লাইফ বয়ের তো সাপ্লাই নেই, আপনি এখন তাহলে লাক্স কেনেন, তাই না? সো এই যে বিষয়টা, সাপ্লাই না থাকলে সাপ্লান্ট হয়ে যাবে বা সাপ্লিমেন্ট হিসেবে আপনাকে দেবে। এটা হচ্ছে টেক দ্য প্লেস অর মুভ ইনটু দ্য পজিশন অফ, একজনের পজিশন একজন। প্রিকোসিয়াস প্রি মানে পূর্বে, তাই না? আর কোসিয়াস মানে কনসাস, মানে পূর্বে থেকে সচেতন। কারা? যারা আগে থেকে জানে। সো আগেই জানে মানে যখন জানা কথা না তখনই জানে, মানে অনেকটা কি ইমম্যাচিউর অবস্থা। ধরেন আগেই যার ম্যাচিউরিটিটা চলে আসে, তাই না? এটা প্রি মানে পূর্বেই যার কনসাস বা সচেতনতা আসে, সেই হচ্ছে প্রিকসাস, মানে হচ্ছে যে আগেই ম্যাচিউর হয়ে যায়, এরকম কিছু একটা বিষয়। ক্যারেক্টারাইজড অফ এক্সেপশনালি আর্লি ডেভেলপমেন্ট অর ম্যাচিউরিটি, আগেই হচ্ছে ম্যাচিউরিটি চলে আসে। জাক্সট্যাপোজ মানে হচ্ছে জাস্ট অ্যাপোজ মানে পাশাপাশি, এটা তো জাস্ট, তাই না? JUST, জাস্ট। আমরা এক্সকে এস চিন্তা করবো, জাস্ট মানে কি মাত্র। অ্যাপোজ মানে আসলে পজিশন মানে তো হচ্ছে আমরা জানি যে, তাই না, একটা অবস্থান। আর এ মানে কিন্তু বিপরীত, আমরা জানি। অ্যাপ্যাথিক থেকে শুরু করে অ্যামোরাল যত ওয়ার্ড আছে, মানে নাই টাইপের এরকম আর কি, সরি বিপরীত না, নাই অনুপস্থিত। তো এখানে আসলে কি জাক্সট্যাপোজ মানে হচ্ছে এখানে কারো অপোজিটে বসা বা হ্যাঁ উল্টা দিকে কন্ট্রাডিক্টরি টাইপের আর কি, যেটা আর কি এমন কিছু একই মানে পাশাপাশি, হ্যাঁ, জাস্ট যেহেতু বলছে মানে অবশ্যই এটা জাস্ট পরে এই টাইপের, কিন্তু একটু বিপরীত টাইপের আবার হবে। প্লেস সাইড বাই সাইড ফর কন্ট্রাস্ট। ওকে, সার্কামভেন্ট মানে ভেন্ট মানে হচ্ছে কিন্তু যাওয়া, যেমন ভেঞ্চার, তাই না? অ্যাডভেঞ্চার যে আমরা করি, অ্যাডভেঞ্চার মানে কি আমরা হচ্ছে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, এটা হলো অ্যাডভেঞ্চার। বা বিভিন্ন রকম যেটা কোনো কঠিন বিষয়ের মধ্যে দিয়ে যাওয়া, এটা হলো অ্যাডভেঞ্চার। বা জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে যৌথ প্রযোজনা, যেটা একসাথে যাওয়া। সো সার্কামভেঞ্চার মানে হচ্ছে সার্কাম মানে আমরা যে সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি টাইপের, বা ভ্যালেন্ট আছে, সার্কাম লোকুশন আছে, হ্যাঁ, লোকি মানে কথা বলা, মানে সাইডের কথা বলা, মেন কথা না বলে সার্কাম লোকুশন। তো সার্কামভেন্ট মানে হচ্ছে মেন জায়গায় না গিয়ে সাইডের দিয়ে যাওয়া। তার মানে কি, সাপোজ আপনি একটা কাজ করতে বললেন কাউকে, সে ওই কাজটা না করে আশপাশ দিয়ে ঘুরতেছে, মানে সে কাজে কিন্তু আলটিমেটলি ফাঁকি দিচ্ছে। ক্লেভারলি ফাইন্ড এ ওয়ে আউট অফ ওয়ান্স ডিউটিস অর অব্লিগেশনস। লুসিড মানে হচ্ছে আলোকিত করা টাইপের, হ্যাঁ, লুসিড আছে, ইলুসিড আছে, লুসি দিয়ে হাজার ওয়ার্ড আছে, হ্যাঁ, লুসিড। আবার হচ্ছে আপনার লুমেনও কিন্তু এই সেম টাইপের ওয়ার্ড, হ্যাঁ, ইলুসিড না। আচ্ছা লুসিড মানে ক্লিয়ার, দেখেন লুসিড মানে হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ, বা হচ্ছে
এগুলো তো সব মানে ক্লিয়ার হবে। আরও কী কী জানি ওয়ার্ড আছে। সো ইলুসিডেট মানে হচ্ছে ক্লিয়ার করা, মেক ক্লিয়ার। লুসি থাকলেই যেখানে দেখবেন লুচি, একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এরকম যেখানেই দেখিবে লুচি সেখানেই বসিয়ে দেবেন ক্লিয়ার করা। মানে পরিষ্কার, সেটা হইতে পারে কথা ক্লিয়ার করা বা মিনিং বা যে কোনো কিছু, বাট এটা ক্লিয়ার হবেই হবে। জিঙ্গুইজমটাকে আপনি জিঙ্গালালা না, জিঙ্গুইজমকে মনে রাখবেন যে জঙ্গিজম। ওটাকে এনে দিবেন আইয়ের জায়গায়, আইটাকে এখানে বসে দেবেন ওয়ের জায়গায়, মানে জঙ্গিজম হয়ে গেল, তাই না? যে ওকে আইয়ের এখানে বসালাম জঙ্গি, আইকে দিলাম এখানে জঙ্গিজম। জঙ্গিজম মানে কি? জঙ্গিজম মানে হচ্ছে সন্ত্রাস। কারা মেনলি এটা জঙ্গি বলতে কিন্তু আবার যারা হচ্ছে বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠী আছে, এরা কিন্তু দেশপ্রেমিক, এরা কিন্তু দেশের জন্য লড়ে, কিন্তু সেটা হচ্ছে উগ্র দেশপ্রেমিক। সো ফ্যানাটিক্যালি প্যাট্রিয়টিজম। ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ মানে হচ্ছে ডিরাইভ করা কোনো কিছু থেকে। হ্যাঁ, ডিরাইভ করা মানে হচ্ছে কোনো কিছু থেকে পাওয়া। সাপোজ আপনি ডিরাইভড ফ্রম এটা ওটাতে না, এটা আসলে বলার উচিত না, কারণ এটা আপনি হাজারবার পাইছেন সায়েন্সে বা যে কোনো সাবজেক্টে, যে ইট ইজ ডিরাইভড ফ্রম, এই যে ডিরাইভ বা কোনো ইকুয়েশন ডিরাইভ করা। সো ডিরাইভ মানে হচ্ছে কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, ডেরিভেটিভ। হ্যাঁ, বা অরিজিনাল না যেটা আর কি, নট অরিজিনাল। ইনসাইডিয়াস মানে কি? ইনসাইডিয়াস কিন্তু অনেক মুভিতে দেখবেন যে ভয়ঙ্কর মুভিতে। যাই হোক, আমি ইনসাইড মানে হচ্ছে ভিতরে। সো ভিতরে যে বিষয়টা আর কি, মানুষের মনের ভিতরে। সো মনের ভিতরে মানে কি? গোপন যে বিষয়, বা অনেকেই দেখবেন কথা লুকায় রাখতে রাখতে মনের ভিতরে, একটা ভয়ঙ্কর একটা অবস্থা। মানে কোন কথাটা কেউ ভিতরে রাখে, যেটা হচ্ছে খারাপ কথা, তাই না? হয়তো কেউ হচ্ছে ভিতরে আত্মঘাতী বিষয়, হ্যাঁ, মানুষের মনের ভিতরে ক্ষোভ জমে হচ্ছে, সে কারো ক্ষতি করতেছে বা খারাপ কোনো প্ল্যান এরকম ভিতরে করতেছে। এটা হচ্ছে ওয়ার্কিং এ সাফটেল বাট ডিস্ট্রাকটিভ ওয়ে, ঠিক আছে? নেচার মানে খুব সূক্ষ্মভাবে কাজ করে ন্যূনতম একটা ইয়েতে, কিন্তু এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ে, ইনসাইডিয়াস। সো ইনসাইডিয়াস আর ইনসাইটফুল, এটা দুইটা আবার গোলমাল করবেন না। ইনসাইডিয়াস মানে কিন্তু এটা, আর একটা আছে ইনসাইটফুল। সাইট মানে দেখা, আর ইনসাইট মানে হচ্ছে ভিতরে দেখা বা ভিতরের দৃষ্টি, যেটা অন্তর্দৃষ্টি বা বিচক্ষণ টাইপের ইনসাইটফুল। হ্যাঁ, যেটা হচ্ছে অন্তর্দৃষ্টি এরকম। আচ্ছা, নেগলিজিবল মানে হচ্ছে যেটাকে নেগলেক্ট করা যায়। সাপোজ আপনার কোনো কিছুর দাম হয়েছে হচ্ছে 100 টাকা, আপনার কাছে আছে ওই যে বললাম 99.9999, এই যে 0.001 যে টাকাটা, এটা কিন্তু নেগলেক্ট করা পসিবল, তাই না? এটা কারণ এটা খুব সামান্য একটা অ্যামাউন্ট। সো এইটা হচ্ছে, এই অ্যামাউন্টটাই হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্ট, যেটা সো স্মলেস্ট টু বি মিনিংলেস, ইনসিগনিফিকেন্ট, কোনো একটা সিগনিফিকেন্স নাই। টেনাসিয়াস আসলে 10 মানে 10, তাই না? এই 10 দিয়ে অনেক ওয়ার্ড আছে, যেটা আমরা 10 এখানে ইউজ করব। এশিয়াস মানে হচ্ছে এশিয়ান। সো এই টেনাসিয়াস মানে কি? 10টা এশিয়ান যদি একখানে দাঁড়ায়, তাহলে কারো বাপের ক্ষমতা আছে কে সরাবে? ইভেন অন্য চীন তো এশিয়ান কান্ট্রি, অন্য যেসব কান্ট্রি ইউরোপিয়ান আছে, হ্যাঁ, আমেরিকার কথা বলবো না, কারণ আমরা যেহেতু আমেরিকায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, নাকি চেষ্টা করতেছি, সো আমেরিকাকে নিয়ে কথা বলা ঠিক হবে না, তাই না? সো হচ্ছে অন্য যে কোনো শক্তিশালী কান্ট্রি কিন্তু এটাকে 10টা এশিয়া যদি একখানে দাঁড়ায়, অন্য ডেভেলপড কান্ট্রি যতই সে বাহাদুর হোক না কেন, তাকে হটাতে পারবে না। মানে এ হচ্ছে একবারে খুব একটা শক্ত সামর্থ্য হয়ে যাবে। সো টেনাসিয়াস মানে এটা হচ্ছে এরকম কিছু একটা, স্টাবর্নলি আনইয়েল্ডিং, যেটাকে ভাঙা বা মাস্কানো যায় না। আচ্ছা, 10 দিয়ে আরেকটা ওয়ার্ড বলতে চাই আপনাকে, টেনাবল মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া। হ্যাঁ, সাপোজ 10 জন লোক যদি একখানে হয়, 10 অ্যাবল, তাহলে তারা যে কোনো কিছু করতে পারবে, তাই না? ওয়েল ফাউন্ডেড কোনো কিছু করতে পারবে আর কি, বেসড অন সাউন্ড রিজনিং আর রিভিশন, যেটা আর কি রিজনেবল বা এরকম কিছু একটা। আচ্ছা, জুবিল্যান্ট মানে হচ্ছে যুবা মানে কি? যুবক মানে হচ্ছে, যুবকরা কী হয়? উদ্দীপনা, ইনথুজিয়াস্টিক হয়, এরকম কিছু একটা হয়, এইরকম। ফুল অফ হাই স্পিরিটেড, ডিলাইটফুল বিকজ অফ ট্রায়াম্ফ, হ্যাঁ, অনেক সাকসেসের জন্য এরা কিছু একটা হয়েছে। ডিরাইভ মানে ওই যে ডিরাইভ করা কোনো কিছু থেকে, কাম ফ্রম বা এরকম। বেলিগ্যারেন্ট মানে হচ্ছে বেল মানে হচ্ছে যুদ্ধ, বুঝছেন? এটা যেমন হচ্ছে অ্যান্টিবেলাম মানে হচ্ছে, অ্যান্টিমে তো পূর্বে আমরা জানি, তাই না? অ্যান্টি একটা প্রিফিক্স, এটি দিয়ে অনেক ওয়ার্ড আছে। সো অ্যান্টিবেলাম মানে হচ্ছে যুদ্ধের পূর্বের যে ঘটনাটা। বেলাম মানে হচ্ছে, বেল হচ্ছে রুট ওয়ার্ডটা, বেলাম মানে যুদ্ধ। আবার হচ্ছে বেলিকজ আছে, বেলিকজ মানে হচ্ছে যুদ্ধের মতো একটা অবস্থা, হ্যাঁ, বা যুদ্ধ করতে ইচ্ছুক বা এরকম কিছু একটা বিষয়, বেলিকজ। এটা মনে রাখতে পারেন যে বেলি মানে পেটের জন্য মানুষ কী করে? যুদ্ধ করে, তাই না? ক্ষুধা থাকলে পেটে যুদ্ধ করে। সো এখান থেকে বেলিটা মনে রাখতে পারেন যে বেলি মানে যুদ্ধ করা, অথবা বেল, এটা আসলে বেলি ওয়ার্ডটাই, হ্যাঁ, যেমন
বেলজিয়াম কিন্তু বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বা হচ্ছে এখানে যুদ্ধক্ষেত্র বলা হয়, হ্যাঁ ইউরোপের, মানে এখানে হচ্ছে যুদ্ধ হয়তো নেপোলিয়ন, যে বিখ্যাত নেপোলিয়ন ছিলেন, উনি কিন্তু বেলজিয়ামে যুদ্ধ করছে, হ্যাঁ। সো যে যুদ্ধটা হয় আর কি, ওয়াটারলু কিন্তু বেলজিয়ামে। সো এই যে বেলজিয়ামে যে ওয়াটারলু, আপনাদেরকে একটু ওয়াটারলুটা দেখায় নি না, পরে আবার নাহলে বলবেন যে কী ব্যাপার, আন্দাজে একটা কথা বলে দিল নাকি। ওয়াটারলু, ওয়াটারলু, এটা আসে না কেন, ওয়াটারলু না, এটা তো ইউনিভার্সিটি অফ ওয়াটারলু পেলো। বেলজিয়াম, এই যে ওয়াটারলু বেলজিয়াম, কই গেল ওয়াটারলু বেলজিয়াম, হ্যাঁ। এইখানে কিন্তু যুদ্ধ হইতো, প্রচুর যুদ্ধ হইতো একসময়, ওয়াটারলুর যুদ্ধ। ব্যাটেল ফিল্ড দেখেন, এখানে লেখা আছে যে ব্যাটেল ফিল্ড, ওকে, ব্যাটেল ফিল্ড এবং নেপোলিয়ন। সো এইটাকে কিন্তু যুদ্ধক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। আপনারা গুগলে সার্চ করে দেখলে দেখবেন যে বেলজিয়ামকে বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র। সো বাংলা লিখবেন অবশ্যই। সো এটা হচ্ছে বেলিগারেন্ট, মানে হচ্ছে এরকম যে যুদ্ধ করতে ইচ্ছুক বা যুদ্ধ করতে চায়, বা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান ইগার টু ফাইট, অনেকে থাকে না যে খালি ঝগড়া করতে চায়। কোটিডিয়ান মানে হচ্ছে ডিন মানে হচ্ছে প্রতিদিন, প্রত্যেক দিন মানে কি, প্রত্যেক দিন, দিন। মানে হচ্ছে 4, তাই না, যেমন কোয়ার্টার, হাফ পাস্ট কোয়ার্টার নাকি যেন বলে, কোয়ার্টার পাস্ট 10 আর কি, ভুলে গেছি যে, আরে ইংলিশে বলে কয়টা বাজে, ওইটাকে কোয়ার্টার পাস্ট, হ্যাঁ 10 মানে হচ্ছে মানে 10টা 15 বানায় না, এরকম কিছু একটা হবে। আচ্ছা, সো এই যে কোয়ার্টার মানে হচ্ছে 15, মানে দিনে 4 বার আর কি, 4 ভাগের 1 ভাগ, মানে দিনে 4 বার। সো দিনে যদি একটা কোনো জিনিস 4 বার হয়, তার মানে কী ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে অনেক বেশি আপনার হয়ে যাবে, কী বলে এটাকে, কমন প্লেস টাইপের হয়ে যাবে, তাই না, বা হচ্ছে ট্রাইট, মানে মনে হয় ট্রাইট, তুচ্ছ মামুলি, বা ট্রিভিয়াল মানে মনে হয় তুচ্ছ টাইপের, হ্যাঁ, মানে এরকম কিছু একটা হয়ে যাবে বিষয়, মানে হচ্ছে খুবই একটা নর্মাল মামুলি বিষয় হয়ে যাবে, যেটা হচ্ছে ফাউন্ড অর্ডিনারি বা হ্যাকনিট হয়ে যেতে পারে। হ্যাকনিট মানে হচ্ছে এরকম কমন, যেটা সেই সব আমরা যখন আসবো তখন এইসব বলবো কেন ওইটা, মানে ওইটা অ্যাপেথি মানে আমরা হয়তো জানি সবাই, মানে না যদি হয়, প্যাথি মানে হচ্ছে প্যাথি, হ্যাঁ, প্যাথোলজি বা প্যাথি, তাই না। সিম্প্যাথি বলে না, সিম্প্যাথি মানে কারোর প্রতি সহানুভূতি থাকা। সো সিম্প্যাথি মানে সহানুভূতি থাকা হইলে, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি না থাকা, অ্যান্টি মানে বিপরীত, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়া। সো মানে হচ্ছে অনুপস্থিত, মানে কিন্তু আবার মানে বিপরীত ইয়াটা না, অ্যান্টি না। মানে হচ্ছে জাস্ট সিম্পলি নাই যেটা, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে অ্যাটমস মানে হচ্ছে যাকে আর ভাগ করা যায় না, অ্যাটম না। সো এখানে অ্যাপেথি মানে যেটার মধ্যে আর কোনো পেথি নেই, ঠিক আছে। যেমন অ্যামরাল আছে একটা ওয়ার্ড, মানে মরালিটি নাই, আর ইমমরাল মানে হচ্ছে অনৈতিক, কিন্তু অ্যামরাল মানে কিন্তু অনৈতিক না। এরকম অ্যাপেথি মানে যেটা হচ্ছে ফিলিংসটার অনুপস্থিতি, ইমোশনের যেটা হচ্ছে অনুপস্থিতি, এটা হলো অ্যাবসেন্স আর ইমোশনাল ইন্টেলিজেন্স, ওকে। অ্যান্টিপ্যাথি না এটা। আনইকুইভোকাল পড়ছি তোমার স্টার লেখা আছে, এই জন্য। একলেকটিক ওয়ার্ডটা আসলে মনে রাখতে একটু টাফ হয়ে যায়। সেটা হচ্ছে একলেকটিক মানে, আমি এটাকে সিটাকে বাদ দিয়ে ইলেকট্রিক মানে সিলেক্টিক, বা ইলেকশন মাই সিলেকশন মানে হচ্ছে ইলেকশনের সময় আমরা কী করি, ইলেকশনের সময় দেখবেন যে আমরা আমাদের বাড়ির সামনে যদি কোনো চোর আসে ভোট চাওয়ার জন্য, আমরা তাকেও সাদরে গ্রহণ করি, কারণ হচ্ছে তাকে আমরা কী বলব, মুখের উপর তো না করে দেওয়া যায় না, তাই না। বা যদি কেউ হচ্ছে ইলেকশনের প্রার্থী হিসেবে করে, তাহলে হচ্ছে তার কাছে যে কেউ যাবে তখন ইলেকশনের আগে, দেখবেন যে তাকে সাহায্য করবে, বা এরকম কিছু একটা বিষয়। সো মানে সবাইকে যে হচ্ছে অ্যাকসেপ্ট করে বিষয়টা, মানে সর্বগ্রাহী টাইপের একলেকটিক। ট্রাভেস্টি মানেও আমি এটা আসলে একটু টাফ টাইপের ওয়ার্ড। টাফ বলতে হচ্ছে মনে রাখার সিস্টেম নেই, কিছু ওয়ার্ড তো আছেই যেগুলো সিস্টেম নেই, তাই না। এটা তো আসলে তবু আমরা যেহেতু লেম সিস্টেম বের করবো, একদম লেম। ট্রাভেস্টি মানে আমি চিন্তা করছিলাম যে ট্রাভেল, এবং আমি কিন্তু দেখেন এই লেম করে কিন্তু আমার একটা মনে আছে। আমি এটা ভাবছিলাম যে এটা তো মনে থাকে না, এটার কোনো সিস্টেম নাই, হ্যাঁ। তবু মানে জাস্ট ট্রাই করছি যে ট্রাভেল করা মানে হচ্ছে ট্রাভেস্টি দেখেই মনে হয় যে এটা ট্রাভেল। সো ট্রাভেল করে আমি অনেক বেশি আসলে ইউটিউবে দেখা যায় যে কপিল শর্মার শো দেখি, বা অনেকে হচ্ছে মিমিক্রি দেখিয়ে বিভিন্ন অ্যাক্টরের, হ্যাঁ। সো দেখি যে ওরা কী করে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এইরকম মানুষকে, মানে কেউ যদি ট্রাভেল করে কী করে, অনেকে মকারি করে, হ্যাঁ, মকারি মানে উপহাস, ব্যঙ্গাত্মকভাবে কাউকে উপস্থাপন করে একটা
কোনো প্রোগ্রামগুলো যে করে আর কি, সো ওইখান থেকে আমি একটু মনে রাখার ট্রাই করছিলাম। সো এটা যদিও সবার ক্ষেত্রে হবে না, কারণ যারা দেখে না বিশেষ করে এই শোগুলা তারা রিলেট করতে ওইভাবে হয়তো পারবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছে, ট্রাভেল করতেছে আর শো করতেছে, শোগুলোর মধ্যে কিন্তু এইরকম কমেডি শো যেগুলো হয় দেখা যায় যে অনেকে মকারি টাইপের করে। হ্যাঁ, সো এটা হচ্ছে ট্রাভেস্টি, সেটা আপনারা নিজের মতো করে চিন্তা করতে পারেন। মকারি। ডিনোট মানে তো নর্মাল একটা বিষয় যে ডিনোট, তাই না? ইফ ওয়েভ ইজ ডিনোটেড বাই ল্যামডা, মানে তরঙ্গ যদি ল্যামডা দিয়ে না কি জানি আছে না, যে ডিনোটেড বাই মানে কোনো কিছু দ্বারা প্রকাশ করা। সো এটা নিয়ে কথা বলার লাভ নেই। পেনাস জানি আমরা, আচ্ছা পেনাস না পেনাক নাকি আমি কিন্তু এটা জানি, আচ্ছা টেনেসিয়াস জানি। আমার প্রোনাউন্সিয়েশন কিন্তু একদম বাজে। ইনকংগ্রুয়াস মানে হচ্ছে যেটা, আমি আপনাকে দেখাই একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস মানে হচ্ছে কী বলে এটাকে, সর্বসম ট্রায়াঙ্গেল। ওকে, কংগ্রুয়েন্ট মানে দেখেন যেটা হচ্ছে, আপনি এটা একটু ঘিরে দেখবেন, কোয়ান্টেও কিন্তু আপনার এটা লাগবে। কংগ্রুয়েন্ট কোশ্চেন আসে অনেক সময়, মানে টার্মটা ইউজ করে। কংগ্রুয়েন্ট মানে হচ্ছে সর্বসম, মানে হচ্ছে এই সেন্টার, মানে সব দিক দিয়ে সমান, সর্বসম। সো এই ইনকংগ্রুয়াস মানে হচ্ছে যারা একই রকম টাইপের বা সমান টাইপের। হ্যাঁ, ইনকংগ্রুয়াস। সো সরি, কংগ্রুয়াস যদি সমান হয় তাহলে ইনকংগ্রুয়াস মানে কি, যারা সমান না হবে, তাই না? সো কংগ্রুয়াস মানে আপনার যদি মনে রাখতে চান অন্যভাবে, কীভাবে মনে রাখবেন যে কংগ্রুয়েন্ট আপনি জানেন না ট্রায়াঙ্গেল। সো মানে আমরা লেম, যেহেতু লেমের কথা চিন্তা করবো, মানে কি, মানে পাশাপাশি, তাই না? যেমন অথর বা হচ্ছে হাবিজাবি, রাইটার বা অ্যাক্টর এরকম। আর গ্রুয়াস মানে হচ্ছে গ্রো। সো যারা একই সাথে গ্রো হয়, বেড়ে ওঠে, হ্যাঁ, বার্জিয়ন যেটা বাড়ন্ত, বা গ্রো হওয়ার ইংরেজি আর একটা কী আছে, গ্রো হওয়া, বার্জিয়ন কিন্তু বাড়ন্ত। হ্যাঁ, বাড়তে বলতেছে, জীবন বার, আমার ভাগনার নাম জীবন, ওকে আমরা বলি যে বার, মানে বাড়ন্ত যেটা আর কি। আর একটা হইতে পারে আপনার, এই মাথায় আসতেছে না, কিন্তু যাই হোক আগে যাচ্ছে ওটা, যেটা হচ্ছে ওকে। সো এই যে মানে একই সাথে যদি কেউ বাড়ে, তার মানে কি তাদের মধ্যে একই রকমের কিন্তু তারা হবে, তাই না? একই পরিবেশে যারা বাড়ে তারা তো একই রকম হবে, তাদের মধ্যে মেন্টালিটি বা এরকম বিষয়গুলো কিন্তু একই রকম হবে। সো ইনকংগ্রুয়াস যেটা হচ্ছে মানে তো নাই কংগ্রুয়াস, যেটা বললাম যে সেটা হচ্ছে ল্যাকিং ইন হারমোনি, মানে যেটা হচ্ছে হারমোনি মিল নেই। ফ্যালাসিয়াস মানে ফেলায় দেওয়ার মতো বিষয় যেটা আর কি। তা আপনি কোনটাকে ফেলাই দেবেন, যেটা হচ্ছে ভুল কিছু, এমন কিছুকেই তো ফেলাই দেবেন, তাই না? ভালো কিছুকে তো ফেলাই দেবেন না, এটা মানে মিথ্যা টাইপের কিছু একটা মনে হয়। অফ এ বিলিভ দ্যাট ইজ বেসড অন ফল্ট্রি রিজনিং। স্পিউরিয়াস মানে পিওর, এখানে পিওর মানে কিন্তু হচ্ছে পিওর, তাই না? আর স্পিউর মানে যেটা পিওর না, মানে হচ্ছে পিওর। দেখেন এটা কিন্তু লেখা মাঝখানে আছে পিওর, সো আপনাদের এটাকে পিওর মনে হইতে পারে, কিন্তু সামনে এসের জন্য পিওর না, মানে বিশ্বাসযোগ্য মনে হলেও হয়তো বা সত্য না, এমন কিছু মনে হয় না। প্লজিবল বাট ফলস, মানে পিওর মনে হচ্ছে আপনি কিন্তু দেখে, কিন্তু এটা আসলে পিওর না। এটা মডিফাই তো আমরা, আচ্ছা 51 হয়ে গেছে না? তাহলে আমরা এই ভিডিওটাকে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আপনারা হচ্ছে সম্ভব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, হ্যাঁ, কেমন লাগতেছে। এইটাতে হচ্ছে আমি উৎসাহ পাই বেশি। আমি যেমন এইসব মোটামুটি আমি 1 2 3 4 5 আরও 5টা মানে 150টা ওয়ার্ড আমার রেডি করা আছে আমার, কিন্তু এইগুলো হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি না, মানে ওইভাবে যে এনার্জিটা পাচ্ছি না। সো আপনারা যদি একটু সাপোর্ট করেন, দেখা যাবে যে হয়তোবা ভালো লাগবে বিষয়টা। সো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর কোনো ওয়ার্ড যদি মনে হয় যে বলতে পারেন, হ্যাঁ, ইনবক্স করতে পারেন আমাকে বা মেল করতে পারেন। ওকে, ঠিক আছে।